মর্নিং সকলকে। আজকে হচ্ছে সরস্বতী পুজো সেকেন্ড দিন, মানে সোমবার সকালবেলা একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এই দেখো আজকে আমি এই শাড়িটা পরেছি, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ছেলেকেও আমি রেডি করে দিয়েছি, সকালবেলা স্নান করিয়ে একদম ফ্রেশ করে দিয়েছি। ওই যে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তুমি রেডি তো? রেডি হয়ে গেছে। তো চলো আগে প্যান্ডেলে যাবো, একটুখানি জোগাড় করে দেবো। কাকিমার সাথে একটু যাই, আমি কাকিমার বাড়িতে আগে, কাকিমাই জোগাড় করে, আমাদের সৌমেন্দার মা। চলো ওখানে আগে যাই, তারপরে আসছি একদম প্যান্ডেলের সামনে। ঠাকুরগুলো এবছর আমাদের বাড়িতে ছিল। ছেলেকে এবছর এই সাদা পাঞ্জাবিটাই পরালাম, কেমন লাগছে অবশ্যই বলো। এই যে আমার বাবা চলে এসেছে পুজো করতে। আসলে আমার ঘরের পুজোটা আমার যবে থেকে বিয়ে হয়েছে, এখানে একটা সরস্বতী ঠাকুর আছে। আমি তো বলেইছিলাম আগের ব্লগেতে, এই পুজোটা আমার বাবাই করে। যবে থেকে আমার পাপু পুজোটা আমার বাবা তো বামুন ঠাকুর, সেই জন্য করে। চলো বাবার সাথে কয়েকটা সেলফি আগে তুলে নিলাম, নিয়ে এখানে বাবা পুজোটা করে নিল, কারণ তারপর কাজে যাবে। বাবা আমাদের গোটা সিদ্ধ দিয়ে একবারে বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি কী বলতো, ঠাকুরটার ছবিটাই ভালোভাবে নেওয়া হয়নি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম না সকালবেলা, আর ষষ্ঠী পড়ে যাবে সেই কারণে একটু তাড়াহুড়োই করছিল। এই যে ষষ্ঠীর পুজোর জোগাড়টাও করে নিয়েছি, তারপর আমি একদম চলে এলাম প্যান্ডেলে। আমাদের পাপুই দেখো এই ভিডিওটা করে দিচ্ছিল কোনো রকমে, ছোট বাচ্চা যেমন করেছে ততটাই আমার পক্ষে ঠিক আছে। চলো একটা ক্লিপ তো পাওয়া গেল, খুব সুন্দর ঠাকুরটাকে রাখা হয়েছে জায়গার মতো, খুব সুন্দরই লাগছিল ঠাকুরটাকে। আর এই দেখো একটা ছোট্ট সরস্বতী চলে এসছে, চিনতে পারছো? এটা হচ্ছে সৌমেন্দার মেয়ে আর আত্রিকা, আমাদের সমানও মেয়ে দুজন। ঠাকুরমশাইকে একটু চা দেওয়া হয়ে গেল আগে, চা খেয়ে একেবারে ফ্রেশ হয়ে একবারে পুজোয় বসে যাবে বলে তাড়াহুড়ো করছে, কারণ এবারে তো সোমবার সকালবেলা বেশিক্ষণ ছিল না পুজোটা, তো আমাদের পুজোটা করে চলে যাবে। এই যে এখানে পুজো স্টার্টিং করে দিয়েছে, আমিও ভাবলাম একটুখানি ক্লিপ নিয়ে নিই, ওই জন্য একটু ভিডিও করে নিলাম। দেখছিলাম এদিক ওদিক যে তোমাদের দাদাভাই কোথায়, বলবে পুজোর এখনো ভিডিও করছো, সেই জন্য একটু এদিক ওদিক দেখছিলাম। যাই হোক, এবারে এখানে সংকল্প করতে দেওয়া হয়ে গেল, আগে সময়টা বসে গেল। এরপর চলো এখানে পুজোটা শেষ করে চলে এলাম আঁকা স্কুলে, মানে পাপু যেখানে আঁকা শেখে, আমাদের বাড়ি ঠিক পিছন দিকেই, বাবান দাদের বাড়িতে। তোমরা তো জানোই, যারা যারা এত বছর ধরে আমার সাথে আছো তারা নিশ্চয়ই আমার ছোট ছোট এই ভিডিওগুলো দেখে বুঝতেই পারো যে আমরা এখানে কতটা আনন্দ করে কাটাই। আমাদের ফিস্ট যাবতীয় হয় এই বাবানদার এই আঁকা স্কুলেতেই হয়। আর কাকিমা তো খুবই ভালো, কাকিমা। আর পাপান এখানে কি এঁকেছে, ওই যে সামনে একটা মোরগ গেল, ওই মোরগটা এঁকেছে। আর এখানে আমি ধ্রুব, পাপান, পাপাইয়ের কয়েকটা ক্লিপ তুলে নিলাম, এদের খুব সুন্দরই লাগছিল, মিষ্টি লাগছিল তিনটে বাচ্চাকেই। এরপর একে একে সকলের সাথে ছবি তুলে নিলাম, শম্পা, বর্ষা, সোমা, আর এখানে রিম্পা তখনও এসে পৌঁছায়নি। আর আমাদের এখানে হাতি কড়ি অনেকজনের হয়, এই বছর একমাত্র একাই দিচ্ছিল, এর পরের বছরও অনেকগুলো বাচ্চা একসাথে দেবে। তো চলো এরপরে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, খুবই মজাদার ভিডিও হতে চলেছে। এখানে ভয়েস ওভার দেওয়া ছিল, কিন্তু আমাকে আবার পরে ভয়েস ওভার দিতে হলো, কেননা এখানে গান চলছিল সকালবেলা, সেই জন্য। দেখো ঠাকুরটাকে আজকে এইভাবে মালা দিয়ে পুজো করেছি। এরপর আমরা বেরিয়ে যাব, রেডি হয়ে নিয়েছি, পাপানের স্কুলে যাব, আর ইচ্ছে আছে আমার স্কুলেতেও যাওয়ার, দেখা যাক কতটা কি হয়। এই দেখো আমাদের ক্লাবের ঠাকুর। এরপর পাপানকে একটু ডাবের জল খাই দিলাম, আমরাও খেয়েছি, তার সাথে আখের রসও দেখতে পেলাম বলে সেটাকে আর ছাড়তে পারলাম না। চলো এরপর খেয়ে চলে গেলাম একেবারে পাপানের স্কুলে। আজকে পাপানের স্কুলে খাওয়াবে হচ্ছে 7ই ফেব্রুয়ারি। এরপর এখানে আমার স্কুল যোগেশচন্দ্র আর চপলা দেবী, আমি ছোটোবেলায় এখানেই পড়াশোনা করেছি। খুব ভালো লাগলো পাপানদের স্কুলটাতে এসে। আর এই যে এত কার্ড জমা পড়েছে, এটা দেখে আমারও ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল, যে আমরাও স্কুলে কার্ড দিতে যেতাম। আর এত ভিড় এই বিবেকানন্দ স্কুলেতে, আর আমি আরও খুব ইচ্ছা করছিল যে আমি আমার স্কুলে যাই, কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছিল,
যার কারণে আর যাওয়া হলো না। এরপর এই দেখো, এটা বাবানদাদের বাড়ি, আকাশ স্কুল পাপানে, আমাদের ছাদ থেকেই দেখা যায়, তোমাদের তো বললামই। আর এখানে খুব জোরে জোরে গান চলছিল। আর ওই কোণে ওই যে দাঁড়িয়ে আছে, ওইখানে হচ্ছে পুজোটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ঠিক এরমভাবে। আগে দেখা যেত এখানে সমস্ত কিছু পুজোটা, কিন্তু এই বাড়িঘর তোর হয়ে যাওয়ার পরে, উঁচু উঁচু বাড়ি হয়ে যাওয়ার পরে আর দেখা হয়নি। এরপর চলে এলাম বিকেলবেলা, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে এখানে শুরু হয়ে গেছে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার, হাঁড়ি ভাঙা হবে, আর তারপরে আছে মোমবাতি জ্বালানো। তো এই দেখো আমাদের বাবু অভ্র সব ছুটছে, কিন্তু ওরা ফার্স্ট রাউন্ডেই আউট হয়ে গেছে, কারণ ওরা তো খুব ছোট ওদের থেকে। এই দেখো প্রথমে অভ্র আউট হয়ে গেল, তারপরেই হয়ে গেল পাপান। তারপরে কিন্তু পূর্বা আর বিট্টু অনেকক্ষণ টেনেছিল খেলাটা, কিন্তু এই এত ওদের চালাক চালাক অনেক বাচ্চারা আছে। এর পরের বার বিট্টু আমাদের খুবই চালাক ছিল, কিন্তু দেখো অনেক রাউন্ড পর্যন্ত এগিয়ে গেছে, প্রায় 4th পজিশন পর্যন্ত ছিল। চলো দেখতে থাকো। এরপর এদের দুজনের মধ্যে যে হচ্ছিল, তো দেখতেই পাচ্ছ এই বাচ্চাটা কতটাই চালাক। যাই হোক, ফার্স্ট হয়েছে, এ সেকেন্ড, আর এ থার্ড। এই টিফিন বক্সগুলো দেওয়া হয়েছে। এরপরে চলে এসেছে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। এখানকার ক্লিপটা আমি অল্প অল্প করেই দিয়েছি, আর তোমাদের দাদা ভাই এখানে হাঁড়ি ভাঙাতে থার্ড হয়েছে, কিন্তু আমি ফার্স্ট সেকেন্ড যে তার ভিডিওটার ওপরে খালি লিখে দিচ্ছি। সেকেন্ড যে হয়েছে তাকে এখানে আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার কাছে তার ক্লিপটা নেই, আর তোমাদের দাদাভাই ক্লিপটাও এখানে আমার নেই। যাই হোক, তখন আমার বোধহয় ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, আই থিঙ্ক ফোনটা চার্জ দেওয়া ছিল, সেই কারণে আমি ভিডিওটা নিতে পারিনি। এরা খুবই সুন্দর খেলেছে। দুটো রাউন্ড খেলা হয়েছে, তার মধ্যে এই ছেলেটা হয়েছে ফার্স্ট, আর সেকেন্ড হয়েছে দিশা। এই যে সব থেকে ক্ষুদে সদস্য খেলতে এসেছিল হাঁড়ি ভাঙার মধ্যে, এটা অভ্র, আর এরপরে ছিল বাপু, আর আমাদের ধ্রুব হেঁটে হেঁটে চোখ খুলে মেরে দিয়েছে, কিন্তু সেই সময় ওকে ধরতেই ব্যস্ত ছিলাম, কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এটা হচ্ছে দেবজিৎ, বুঝতে পেরে গেল এইখানে পাঁচিলে তার লাগলো বলে। ভিডিও করছিলাম, আমাকে নেমে আসতে বলছিল, কারণ এখানে বড়দের খেলা হয়ে যাবে, ওই জন্য নেমে আসতে বলছিল, যে মাথায় যদি উইকেটটা ভেঙে দেয়। আর আমি এমনই খেলেছি, উইকেট ভেঙে গেছে। এরপর এখানে মোমবাতি জ্বালানো শুরু হয়ে গেছে, জ্বালিয়েছে 15টা মোমবাতি। এখানে সেকেন্ড হয়ে গেছে, যে ফার্স্ট হয়েছিল সে সায়ন, সে জ্বালিয়েছিল 18খানা মোমবাতি, কিন্তু একটা নিভে গেছিলো 17টা মোমবাতি। আর যে থার্ড হয়েছে সে 14টা, সেও আছে একটা সহদেবদা। আচ্ছা, এরপরে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি এখানে জ্বালিয়েছি 13টা, বাট কিছুই হতে পারিনি। 13 অনেকজনই জ্বালিয়েছে, শুভ, আমি। এই যে এটা আমার ক্লিপ, এই ক্লিপটা নিয়েছে আমাদের পাপানেরই বন্ধু দেবজিৎ, আর শম্পা এখানে জ্বালাচ্ছিল এইটা।
এখানে একের পর এক খেলা তো শেষ হয়ে গেল, প্রাইজগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সরস্বতী পুজোটা এবারে আমার খুবই সুন্দর কেটেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।